আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। মূলত আজকে আমি যাচ্ছিলাম আমার কলেজে। শুরুতেই রেডি হয়ে বের হয়ে গেলাম, দেন উঠে বললাম একটি রিক্সায়। হঠাৎ কলেজ যাওয়ার কারণ হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ চলতেছে অনার্সের। অলরেডি আমার অনেকটা লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে আজকে যাচ্ছিলাম ফর্ম ফিল আপটা করার জন্য। কয়েক মিনিট যাওয়ার পরে আমি চলে আসলাম মেন রোডে আসার সাথে সাথে আমি পরে নিলাম মাস্ক। যাওয়ার আগে শুরুতেই আমাদের আসতে হয় গরু নদীর বাস স্ট্যান্ডে। এখান থেকে যেখানে যাওয়ার ওইখানের গাড়িতে উঠতে হয়। মেন রোডে আসারও কয়েক মিনিট পরেই আমি চলে আসলাম গরু নদীর বাস স্ট্যান্ডে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চলে আসলো আমাদের বাস। দেন টিকিটটা কেটে আমি উঠে পড়লাম বাসে। যে কোনো গাড়িতে উঠলেই আমি চেষ্টা করি সামনের সিটে বসার জন্য। এইবারও তার ব্যতিক্রম নয়। সামনের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেন দীর্ঘ 1 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম মাদারীপুর সদরে। এই রুটটা আমার খুবই ভালো লাগে, কারণ দুইটা রাস্তার মাঝখানে খুবই সুন্দর সুন্দর গাছ আছে। বাস থামার পরে আমি আগে সবাইকে নামতে দেই, দেন আমি সবার শেষে নামি। কারণ হচ্ছে মানুষকে ঠেলে ঠেলে আগে বের হওয়ার চাইতে সবার শেষে আস্তে আস্তে শেষে নামাও ভালো। দেন কয়েক মিনিট হাঁটার পরে চলে আসলাম কলেজ ক্যাম্পাসে। সবার আগে আমি চলে যাই আমার ডিপার্টমেন্টে। আমার ডিপার্টমেন্টের নাম খুবই সুন্দরভাবে এখানে আর্ট করা, প্লাস নিচেও খুব সুন্দর একটি আলপনা দেওয়া আছে। দেন আমি চলে যাই আমার লাইব্রেরির সামনে। এখানে গিয়েও দেখি খুবই সুন্দর একটি আলপনা দেওয়া। লাইব্রেরির সামনে গিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ ফর্ম ফিল আপ করার বেশি দিন বাকি ছিল না। দেন ভিতরে গিয়ে আমিও কাজ সম্পন্ন করে বের হয়ে যাই। তারপর আমি যাচ্ছিলাম ফর্ম ওঠানোর জন্য। তার জন্য আমি খুঁজতেছিলাম একটি কম্পিউটারের দোকান, কোথায় আছে পাইতেছিলাম না। দোকান খুঁজে ওইখানে আমি দিয়ে যাই ফর্ম ওঠানোর জন্য। দেন আমি চলে যাই ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য। ভাই ওইখানে যাইও দেখি যে এত পরিমাণের ভিড়। সবার পরে আমারও চলে আসে সিরিয়াল নাম্বার। দেন আমি যখন টাকাগুলো দিচ্ছিলাম, ভাই এত পরিমাণে কষ্ট লাগতেছিল যে আল্লাহ কতগুলো টাকা দিয়ে দিতেছি শুধু ফর্ম ফিল আপের জন্যই। বাট করার কিছু নাই, এক্সাম দিতে হইলে ভাই টাকা তো দিতেই হবে, ফর্ম ফিল আপ তো করতেই হবে। বাট এত তাড়াহুড়া করেও ভাই কোনো লাভ হইল না। সার্ভার ডাউনের জন্য আমরা অনেকে ফর্ম উঠাইতে পারি নাই। দেন চলে আসলাম আবার কাউন্টারে গরু নদী ব্যাক করার জন্য। উঠে পড়লাম বাসে। 1 ঘন্টা জার্নির পরে চলে আসলাম আবার গরু নদীতে। বাইরে যে বৃষ্টি ভাই, বর্তমানে তো বর্ষা চলতেছে, আমার কয়েকটা জুতাই গেছে নষ্ট হইয়া। তাই গরু নদী এসে আমি চলে যাই একটা জুতার দোকানে। যাইয়া ভাই আমি পড়ে যাই কনফিউশনে। একটা জুতা হয় বড় আর একটা জুতা হয় ছোট, মাঝখানে আর কোনো সাইজে নেই। এখন আমি ছোটটা নিব না বড়টা নিব, পড়ে গেছিলাম কনফিউশনে। দেন কিছু করার নাই, ছোটটাই নিয়ে চলে আসছি। যেহেতু আমার পায়ে টাইট, দোকানদার ভাই বলতেছিল যে এটা সারবে লুজ হয়ে যাবে পরে, তাই দোকানদার ভাইয়ের কথা অনুযায়ী এইটাই নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের গরু নদীর মোস্ট পপুলার একটি জুতার দোকান, নাম হচ্ছে শাওন শুজ। দেন আমি পেইড করে দিলাম আমার জুতার টাকা। আমার এই দোকানটা ভালো লাগার কারণ হচ্ছে এটা হচ্ছে এক রেটের দোকান, যার জন্য দামাদামি নিয়ে কোনো প্যারাই নিতে হয় না। তারপর জুতার টাকা রেখে আমাকে বাকি টাকাটা ফেরত দিয়ে দিই। দেন এখান থেকে বের হয়ে চলে গেলাম আর একটি দোকানে। ওইখানে আবার আমার কিছু গজ কাপড় নেওয়ার ছিল। কাপড় নেওয়ার শেষে দেখতেছি আমার ব্যাগে টাকা নেই। দেন মাঝখানে আবার বিকাশের দোকানে গিয়ে টাকা উঠাই আইনা তারপরে দোকানের টাকা পেড করা লাগছে। এরপরে জার্নিগুলো আর ভিডিও করা হয় নাই। এরপরে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই বসে পড়লাম 1 কাপ চা খেয়ে পড়তে বসতে। তো এই ছিল আজকে আমার সারাদিনের জার্নি। অবশ্যই আপনাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাকে ভালো লাগলে একটি ফলো